মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমান এনেছো, আমল করো, বিনিময় কি দিব? কয় বিনিময় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ঈমান এনেছো, জানমাল পরিবর্তে আমি মালিক তোমার সাথে সওদা করব, ব্যবসা করব, কয় বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। ঈমান এনেছে, ঈমানের কত দাম? কয় বেদিন হয়ে যদি কেউ মারা যায়, কয় আল্লাহ বলেছে কাফেররা সরাসরি জাহান্নামে যাবে। আর যদি আমার উপর ঈমান আনে, আমার উপর ঈমান আনার পরে যদি ওই ঈমানওয়ালা গোলাম যদি মরণ হয়, তার জন্য হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ঈমানদার যখন ঘুমায়, ঈমানদারের যখন মৃত্যু হয়ে যায়, মসজিদ থেকে এলান হয়, মসজিদ থেকে যখন এলান হয়, অমুকের সন্তান আর দুনিয়াতে নাই, অমুকের বাবা আর দুনিয়াতে নাই, যখন মসজিদ থেকে এলান হয়, এমন এলান হওয়ার পরে ঈমানদার, ঈমানওয়ালা চিন্তা করে দুনিয়ার উপর আমারে কেন দেরি করো, কেন দেরি করো? কয় এই যে ঈমানওয়ালা মুমিন, ঈমানওয়ালা বান্দা চিন্তা করে আর বলে, এই যে আমাকে যে আল্লাহ পাক দিদার করার জন্য নিয়ে গেলেন, কয় এই বান্দা দুনিয়া থেকে বারবার আমাদেরকে বলতে থাকে, ও আমার আপনজনরা, তাড়াতাড়ি আমাকে মাটির মধ্যে দাফন করে দাও। কারণ মাটি ডাকতে থাকে নামকা নামাতুল আরুস। ঈমানওয়ালা বান্দা কবরের মধ্যে নতুন জামার মতো, নতুন দোলার মতো ঘুমায়। যখন ঈমানের হালত মৃত্যুবরণ করে, যখন প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রব কে? এই রব, তোমার রব কে ছিল? তোমার প্রভু কে ছিল? তোমার সৃষ্টিকর্তা, তোমার খালিক, তোমার মালিক, তোমার কে ছিল? কারণ মুমিন রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, গরম নাই, যখনই মসজিদ থেকে এলান হইছে, মসজিদ থেকে ডাক দিয়েছে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। মসজিদ থেকে এলান হতে দেরি, শীত তারে ধরে রাখতে পারে নাই, গরমের দিন শরীরের মধ্যে ভালো লাগে নাই, সারা রজনী তার কোথায় কোথায় কাটিয়েছে, কষ্টের মধ্যে কাটিয়েছে, কিন্তু শেষ রজনীতে ঠান্ডার সময় ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। ডাকার সঙ্গে সঙ্গে শীত ওই মজার ঘুম তারে আর ধরে রাখতে পারে নাই, সে ঈমানওয়ালা বান্দা আল্লাহর ঘরে ছুটে এসেছে। রবের পরিচয় কি? রবের গোলামি করেছি মাটির উপর, মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমার রবের গোলামি করেছি 50-60 বছর। যেই মালিকের জন্য কথা বলতে গিয়ে বিভিন্ন বাধাগ্রস্ত হয়েছি। কখনো সন্তান আমাকে বলেছে শুধু মসজিদে জিকির করো, কিছুই তো লাভ নাই, বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করেছে নামাজ পড়তে গেলে। অনেক সময় অনেক ঈমানের হালতে অনেক মজলিসে গিয়েছি, অনেক সময় বাধাগ্রস্ত করেছে, কখনো নামাজি বলে খোঁটা দিয়েছে, কখনো টুপি দেখে ক্রিটিসাইজ করেছে। কয় রবের পরিচয়, রবের পরিচয় এমন পেয়ে গেছি, এমন মজা, দুনিয়ার মধ্যে রবের জন্য আমি সব কিছু বিলিয়ে দিয়েছি। মাত্র 60 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আমি রবের পরিচয় কিভাবে পেয়েছি? এই জায়গায় মাত্র অল্প কিছুক্ষণ হলো আমাকে 3.5 হাত মাটির নিচে দাফন করে দিয়েছে, এখানে এসে তুমি রবের পরিচয় জিগাও। আমার রবকে, রবকে কয় আমার রব আল্লাহ। কখন বলবে? যখন রবের আনুগত্য করবে, রবের পরিচয় সম্পর্কে অবগত থাকবে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, তখন না রবের পরিচয় দিতে পারবে। যখন রব বলেছে, মালিক বলেছে এটা গুনাহ, এটা জিনা, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না, এই রাস্তা জাহান্নামের রাস্তা, এই রাস্তা জাহান্নামের পথ, এই পথে গেলে তুমি জাহান্নামী হয়ে যাবা,
এই রাস্তায় তোমার যাওয়া যাবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাইদ। বান্দা, এক রাস্তা জান্নাত আর এক রাস্তা জাহান্নাম। এই যে রাস্তা দিলাম এটা জান্নাত, তুমি সরাসরি জান্নাতে চলে যাবা। তুমি যখন জানতে পেরেছো, তুমি জান্নাতটা চিনেছো, তোমার ডানপন্থী আমতাজুল ইয়াওমা আইয়ুল মুজরিমুন যখন হাসরের ময়দানে ডাক দিবে, এই বাম দিকে ডান দিকে আলাদা হয়ে যাও, বদকার নেককার আলাদা হয়ে যাও। বদকার নেককার যখন আলাদা হয়ে যাবে, কয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইদ, এক রাস্তা জাহান্নামের আর এক রাস্তা জান্নাত। কয় জান্নাতি ব্যক্তি দুনিয়ার মধ্যে রবের পরিচয় পেয়ে যাবে। কয় রবের পরিচয় কেমনে পাবে? কয় রবের 1 মিনিট না, 1 সেকেন্ড না, 1 মুহূর্তের জন্য মাথা থেকে ফেলবে না। গুনাহ করতে যাবে, ইন্না রাব্বাকা বিল মিরসাদ, গুনাহ করবে, চিন্তা করবে, দুনিয়ার কেউ তো দেখে না। ঘরবন্দি, দুনিয়ার কেউ তো দেখে না, দেখে কে? চিন্তা করে দেখে আমার মালিক আল্লাহ। এখানে যদি গুনাহ করি আমার মালিক আমার সাজা দিবে। আবার যদি চিন্তা করে যখন সে নেকি করতেছে, ঈমানের হালত হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় ঈমানদার যখন আল্লাহর কথা শুনতে থাকবে, হৃদয়ের মধ্যে কম্পন হতে থাকবে আমার মালিকের পরিচয়। কয় যখন আল্লাহর নাম ভিতর থেকে আসবে, কয় হৃদয়টা দুলতে থাকবে, কম্পন হতে থাকবে, আর আল্লাহ সম্পর্কে চিন্তা করতে থাকে, আর ভিতরে ভিতরে কাঁপতে থাকে, হায় হায়াতের জিন্দেগি কি করলাম, মালিকরে আপন করতে পারলাম না। এই কবরের মধ্যে যায় যখন ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রব কি? যখন এই প্রশ্ন করবে আমার রবের পরিচয়, আমার রবকে, এই প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? যখন বলবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? রাসূলের আনুগত্য করেন নাই, আপনার দেহের মধ্যে তাকাইলে শুধু হারাম আর হারাম, আপনার শরীরের দিকে তাকাইলে শুধু হারাম আর হারাম, পেটের দিকে তাকাইলে বক্ষণ করেছেন হারাম আর হারাম, আপনার চলা হারাম আর হারাম। রাসূলের আনুগত্য করেন নাই, রাসূলের হাদিস মানেন নাই। রাসূল বলেছে এটা এরকম, এই যে এটা এরকম, এই মাসালা এরকম, এই যে এরকম, রাসূলকে পাইবা এইভাবে মহব্বত করতে হবে। এই তুমি কি জানো, তুমি কি বুঝো? রাসূল যখন বলেছে এই যে নবীওয়ালা একটা টুপি তুমি ব্যবহার করবা, এই যে লম্বা একটা জামা, এই যে ফরজের বিষয়টা যে ভিতরে বাহিরে ফরজ, রাসূল বলেছে মাসালার মধ্যে বলে দিয়েছে যে এটা করলে ফরজ তরফ হবে, এটা করলে আমার রাসূল নারাজ। এই যে এটা এটা এই দাড়িটা হলো রাসূলের সুন্নাহ, এই যে নিজে রাখে নাই আর একজন রাখলে ক্রিটিসাইজ করে, এই ক্রিটিসাইজ করলে কি হবে? কয় রাসূলের আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করলে তাকে ক্রিটিসাইজ করেছে। এবার এই কবরের মধ্যে 3.5 হাত মাটির ঘরে যখন যে প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তখন বলবে লা, কিছুই জানে না, কারণ সে রাসূলকে চিনে না, রাসূলকে জানে না, রাসূলকে বুঝে না। কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতে মুহাম্মদ, আপনার উম্মত যখন আসবে আপনি তো দেখেন নাই, আপনার উম্মতকে কেমনে চিনবেন আপনি? এই শাফায়াত করবেন, হাউজে কাউসার পানি পান করাবেন, কিভাবে আপনি তো চিনেন না? কয় আমি চিনবো আমার উম্মতের চেহারার দিকে তাকাইলে আমি বুঝবো। আমার উম্মত নামাজ পড়বেন, আলোচনা